আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকেও আমি অত্যন্ত মর্মাহত যে আজকেও গতানুগতিকভাবে বাজার 10 পয়েন্ট নেগেটিভ হয়েছে। তো আমি বাজার নেগেটিভ হওয়ার পিছনে যতটুকু না মনঃক্ষুণ্ণ হয়েছি বা মনে কষ্ট পেয়েছি বা হতাশ হয়েছি, তার চাইতে বেশি হতাশ হয়েছি আমাদের বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের এই অ্যাক্টিভিটিস দেখে। আমি জানি না তারা কি পরিকল্পনা করে বা কিভাবে এই বিনিয়োগ বাজারে তারা বিনিয়োগ করছে, আবার কেন তারা সেই বিনিয়োগ বাজার থেকে বলে যে আমি লস করেছি। কেন লস করে এটাও আমার মাথায় কাজ করে না। বস্তুতপক্ষে আপনার জিনিস যদি আপনি না বিক্রি করেন তাহলে তো লস হবে না, এক। দুই হচ্ছে আহ, আপনি যদি লাফালাফি করেন তাহলে তো আপনার লস হবেই, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। আপনার যেখানে থাকার দরকার সেখানে যদি আপনি না থেকে লস দিয়ে বিক্রি করেন তাহলে তো কমিশনার কী করবেন, বিএসসি চেয়ারম্যান কী করবেন, অর্থ উপদেষ্টা কী করবেন, আর রাষ্ট্র পরিচালনা কী করবেন। যে মানে শেয়ারটি গতকাল 20 পয়সায় নেগেটিভে বিক্রি হচ্ছে, আজকে 80 পয়সায় আবার সেটা বিক্রি হচ্ছে। আবার পরের দিন যদি 2 টাকা বেড়ে যায় সেখানে কেনাকাটা হচ্ছে। তো আমি আজকে বাজারে চিত্র দেখে কোম্পানির নাম আর উল্লেখ করতে চাচ্ছি না। বিশেষ করে এই যেমন আমরানের থেকে শুরু করে আফতাব অটো থেকে শুরু করে আনোয়ার গ্যালভারি থেকে শুরু করে বঙ্গাস থেকে শুরু করে বাটা শু, ব্যাট বিসি, বিডি অটো, কার বেস্ট হোল্ডিংস, বিপিএমএল, ব্রাক ব্যাংক, বিএসসি, সিটি ব্যাংক, সিএনএটেক্স, কোপারটেক্স, সিবিও, পেট্রোলিয়াম, এমারেল্ড ওয়েল, এনভাইটেক্স, ফ্যামিলিটেক্স, ফার কেমিক্যাল, এই যে প্রত্যেকটা ফরচুন, ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড, জিমিনিসি ফুড, গোল্ডেন সোন, জিপি, এই যে কোম্পানিগুলোর যে চিত্রগুলো আপনাদেরকে আমি তুলে ধরেছি, বারবার আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি, বলেছি, কোনো রকমভাবে সেগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আমি এতটুকু বিশ্বাস করি যে অন্ততপক্ষে যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই সবাই সচেতন, এবং সবাই আমার মতের সাথে একমত বিধায় আমার ভিডিওগুলো দেখেন। আমি এতটুকু বিশ্বাস করি, আমি অবশ্যই নিজের মধ্যে লালন করি যে আপনারা অবশ্যই পরিকল্পনা করে চলছেন, পরিকল্পনা করছেন। তবে এখন যে যাদের সংখ্যা বেশি, যারা এই বিনিয়োগ বাজারে কোনো কিছু তোয়াক্কা না করে নিজের খুশি মতো কিংবা আইটেমের পিছনে দৌড়ে বেড়াচ্ছেন, তারা কিন্তু লস করেছেন। বিশেষ করে আমি আজকে পোস্টগুলো দেখে অনেকেই এখান থেকে কিছু বিক্রি করে নতুন নতুন আইটেমের পিছনে দৌড়াইছে। এগুলোতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। যেমন আজকে আবার মনুষ্য 1 টাকা লস, 1 টাকা 50 পয়সা লসে বিক্রি করেছে, আরও বেশি লস করেছে, আবার দাম বেড়েছিল। নাভানা সিএনজিতে শুরু করে নাভানা ফার্মাতে শুরু করে এন পলিমার, ন্যাশনাল টিউবস, ওএমএক্স, পেনিনসুলা, পাওয়ার গ্রিড, পুয়ালি ব্যাংক, আরেকে সিরামিক, রিং শাইন, রবি, রানারত্র, এই কোম্পানিগুলো, রূপালী ব্যাংকস, এই কোম্পানিগুলো থেকে তো বের হয়ে লাভ দিয়ে যাওয়ার তো কোনো কিছু নেই। তবে যারা বের হচ্ছেন অবশ্যই তারা লাভবান হচ্ছেন। যারা লাভবান হচ্ছে তাদেরকে নিয়ে তো আমার বলার কিছু কষ্ট নেই। আমি আমার এই কথাগুলো আপনারা মনে কষ্ট নেবেন না। আমি শুধু একটি কথা আপনাদের মধ্যে সেট করতে চাই যে আপনার যে কোম্পানিটার শেয়ার রয়েছে, আপনি মাস্ট প্রফিট টেক করা ছাড়া সেটা থেকে বের হবেন না, ঠিক আছে? এবং এটা হাতে কলমে আপনাদের সাথে আমি আলোচনা করছি, বারবার আপনাদেরকে আমি এই জিনিসটা বলছি, এবং আমি বিশ্বাস করি যে আপনারা সেটা আমলে নিচ্ছেন এবং সেই পরিমাপে আপনারা বাজারের সাথে সংযুক্ত আছেন। ভয় পাওয়ার তো কিছু নেই। আপনার এখানে আপনি যদি না বিক্রি করেন তাহলে তো আপনার লস নেই। এখন যদি আজকে কিনে কালকে লাভ করতে চান তাহলে তো ভাই এটা একেবারে অনেকটা সময় অতি উৎসাহী হয়ে যায়। হ্যাঁ, এটা অতি উচ্চাকাঙ্ক্ষী হয়ে যায়। আপনার আজকে কিনলে না কালকেই দাম বেড়ে যাবে, পরের দিন দাম বেড়ে যাবে, এইটা যদি আপনি মনে করেন তাহলে তো কোনো অবস্থাতেই আপনি স্থির থাকতে পারবেন না। আর বিনিয়োগ বাজারটা কিন্তু এরকম নয়। বিনিয়োগ বাজারটা হচ্ছে আপনি আপনি একটা টার্গেট প্রাইস ফিক্স করবেন, সেখানে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছার আগ পর্যন্ত আপনি গ্র্যাজুয়ালি কিনবেন। এরপরে যেদিন ফার্স্ট হল্টেড হবে আপনি সেল করবেন, প্রফিট নেবেন, বা আপনি যদি আরেকটু প্রফিট নিতে চান একটু ওয়েট করবেন, কারণ কালকেই প্রফিট করবেন আজকে কিনবেন, এমন সিদ্ধান্ত যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার বিপদ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অস্থিরতা থাকবে সবচেয়ে বেশি,
এটা ইনভেস্টমেন্ট মার্কেট, আপনি ইনভেস্ট করবেন, আপনি প্রফিট টেক করবেন। অবশ্যই আপনি প্রফিট টেক করার জন্য ইনভেস্ট করতে এসেছেন এবং আপনি এই কথাগুলো জানেন, কিন্তু স্থির থাকতে পারেন না। আমি অনেককে দেখেছি যে একটা অল্প কিছু প্রফিট নিয়ে বের হয়ে গেছে, আবার কিনেছে, আবার আটকে গেছে। হ্যাঁ, আপনি যদি প্রফিট টেক করতে পারেন আপনি মাস্ট গো হেড। আবার কেন আটকে যাবেন না, আটকে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি কিনবেন এক লটে কোনো কিছু কিনবেন না, স্লটে ভাগ করে নেবেন, 1:5 ইস্যুতে কিনবেন। কোনো রকম হতাশার কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই। আমি আপনাদের সাথে আছি। আপনারা আমাকে বিভিন্ন সময় মেসেজের মাধ্যমে তথ্য দিচ্ছেন যে আপনারা এখানে প্রফিট টেক করেছেন, এটা ভালো করেছেন, এটা এভাবে করেছেন। আমি খুবই আনন্দিত। আপনারা যারা প্রফিট টেক করেন আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন, আমি সেটা গ্রহণ করছি এবং সেটা সকলের সামনে তুলে ধরছি। এটাও একটা মানসিক শান্তি, আত্মতৃপ্তির ব্যাপার। আমরা একটা বড় প্ল্যাটফর্ম করতে চাই, আমরা একটা মেগা প্ল্যাটফর্ম করতে চাই। এই বিনিয়োগ বাজারকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান কিংবা আপনি যদি বাজারে টিকে থাকতে চান, তাহলে আমাদের একটা বড় প্ল্যাটফর্ম দরকার। সুতরাং এই প্ল্যাটফর্ম যদি আমরা করতে পারি তাহলে আমাদের এখানে টিকে থাকতে কোনো ভয় নেই। সো আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে অবশ্যই আপনি এবং আমরা সকলে মিলে এই প্ল্যাটফর্মকে বড় করব এবং একটি সুন্দর কার্যকরী উদ্যোগ নেব এবং সকলেই তখন আমরা ওয়ান বাটন ক্লিক করলেই আমরা সব কিছু নিয়ন্ত্রণ নিতে পারবো। সো আমাদের এই প্ল্যাটফর্মকে বড় করার জন্য সকলেই সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন এবং স্থির থাকবেন। দয়া করে কেউ অস্থির হবে না, প্যানিকড হবেন না, কোনো রকম প্যানিক নিউজে বিচলিত হবেন না। যেমন অনেক সময় কিছু নিউজ দিয়ে দেয় যেগুলোকে প্যানিক নিউজ বলা হয়, যেখানে কোম্পানির কোনো বেনিফিট নেই, ক্ষতিও নেই, কিন্তু আপনার অনলাইন পত্রিকার মাধ্যমে এটা প্যানিক নিউজ দেওয়া হয়। সেই প্যানিক নিউজগুলো নিয়েই অনেকে বিভ্রান্ত হয়ে সেখান থেকে বের হয়ে যায়, যার কারণেই তার ক্ষতিগ্রস্ত হয়। আজ থেকে শপথ নিন এবং আমার সাথে যারা সংযুক্ত আছেন, ৳1 লস দিয়ে আপনি কোনো শেয়ার হাত বদল করবেন না, যে কোনো নিশানি হোক না কেন। সো আগামী দিনগুলো ধর ভালো হোক, শুভ হোক, সকলের পথ চলা। মানসিকভাবে স্থির করুন, একদম ঠান্ডা মাথায় এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে একটা বড় প্ল্যাটফর্ম করতে হবে। সেই জন্য আমাদেরকে যারা আপনার পরিচিত আছেন সংযুক্ত হয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব বলে বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা। আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।